শিক্ষার্থী বন্ধুরা, এবারে কি ঠিক আছে? কথা ঠিক আছে? কথা, শব্দ, কথা কি ঠিক আছে? এখনো অনেকে তো যুক্ত হয়নি। আচ্ছা, দেখো তো এখন কথা ঠিক আছে কিনা। এখন ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ 100% ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ। ওকে, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, লেখেন বানান শুদ্ধি। জি, আমি আর কোনো কমেন্টস নিব না, কোনো আপনাদের কথা শুনবো না, আমি এখন পড়াবো। জি, দেখেন বানান শুদ্ধিকরণ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন শুরু করছি বানান শুদ্ধি, এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বানান শুদ্ধির আমরা কিছু নিয়ম পড়ব। ঠিক আছে? হ্যাঁ, লেখেন প্রথম নিয়ম, লেখেন বিদেশি ভাষা হতে আগত শব্দে সাধারণত হয় না। লেখেন লেখেন বিদেশি ভাষা হতে আগত শব্দে সাধারণত দীর্ঘইকার হয় না। তো বানান নিয়ে কিন্তু সমস্যা আছে শিক্ষার্থী বন্ধুরা। বানান যখন পড়ানো শুরু করবো তখন কিন্তু একটা ঝামেলা ঘটবে। হয় আপনারা আমাকে ক্লাস থেকে বের করে দিবেন, অথবা নিজেরাও বের হয়ে যেতে পারেন, কারণ বানান নিয়ে নানান রকমের কিন্তু সমস্যা আছে। বানান বিধান নিয়ে বা বানানের আপডেট নিয়ে অনেকের অনেক আপত্তিও আছে। তো তারপরেও যেটি নিয়ম সেটি আমাদের শিখতে হবে। আপনি পছন্দ করেন বা না করেন, মানেন বা না মানেন, সেটা নিয়ে কিছু যায় আসে না। নিয়ম তো নিয়মই। বিদেশি ভাষা মধ্যে আগত শব্দে সাধারণত দীর্ঘইকার ব্যবহৃত হয় না। দীর্ঘইকার ব্যবহৃত হয় না। আচ্ছা, যেমন দেখেন, আমরা যখন লিখব ঈদ, ঈদ লিখব ঈদ, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে লিখতে পারবো না, এটা ভুল। আমরা কিন্তু সচরাচর কি করি, ঈদ বানানটা দীর্ঘইকার দিয়ে লিখি, আপনারাও লেখেন, কিন্তু লেখা যাবে না। কেন লেখা যাবে না? বাংলা একাডেমি বলেছে যে বিদেশি ভাষা হতে আগত শব্দে দীর্ঘইকার ব্যবহার করা যাবে না। এখন দেখেন পেপার, পত্রিকা, মিডিয়া সকল জায়গায় কি এই দীর্ঘইকার দিয়ে ব্যবহার করছে, কিন্তু আপনি পরীক্ষার্থী হিসাবে যখন পরীক্ষার চেয়ারে বসবেন, পরীক্ষার টেবিলে বসবেন, তখন আপনি দীর্ঘইকার দিয়ে দিতে পারবেন না। কি করতে হবে আপনাকে তাহলে? এই যে আমাদের 21শে ফেব্রুয়ারি, তাই না, শহীদ দিবস গেল, আমাদের শহীদ দিবস। অনেক বড় বড় ব্যানারে, পোস্টারে, ফেস্টুনে দেখবেন শহীদ এইভাবে লেখা আছে, কিন্তু এটা দীর্ঘইকার ব্যবহার করা যাবে না।
আবু তালেব চীন তো চীন ভাষার শব্দ না ভাই। আবু তালেব চীন তো চীন ভাষার শব্দ না। আচ্ছা, তাহলে শহীদ এই শব্দটি দীর্ঘইকার না, কি হবে তাহলে? রস্বই। দেখেন এই যে ইমান, ইমান দীর্ঘইকার দিয়ে আমরা লিখি, কিন্তু হবে কি? রস্বই দিয়ে। দেখেন শব্দটি হচ্ছে ডাক্তারি, আমরা দীর্ঘইকার দিয়ে লিখি বা আপনারা লেখেন, কিন্তু ডাক্তারি দীর্ঘইকার দিয়ে লেখা যাবে না। লেখা যাবে যদি ভুল করে লেখেন, তাহলে দীর্ঘইকার লেখা যাবে না। কি করতে হবে? বিধান অনুসারে কি করতে হবে? রস্বইকার দিতে হবে। একাডেমি আমরা দীর্ঘইকার দিয়ে অনেকে লিখি, কিন্তু একাডেমি দীর্ঘইকার দিয়ে লেখা যাবে না। বুঝতে পেরেছেন? একাডেমি, ডাক্তারি, মাস্টারি, এই যে সমস্ত বানান দীর্ঘইকার দিয়ে ব্যবহার করা যাবে না। ঠিক আছে? বিদেশি ভাষা হতে যদি কোনো শব্দ আমরা বাংলা ভাষায় গ্রহণ করি, তাহলে সেই শব্দগুলো নবী। দেখেন আমরা কিন্তু নবী শব্দটি দীর্ঘইকার দিয়ে লিখি, এবং দীর্ঘইকার দিয়ে লিখতে আমাদের কি ভালো লাগে, আমরা কমফোর্ট ফিল করি। কিন্তু কি, কিন্তু এই এটা ব্যবহার নবী বানান দীর্ঘইকার দিয়ে দেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে বিদেশি ভাষা হতে আগত শব্দে, বিদেশি ভাষা হতে আগত শব্দে দীর্ঘইকার ব্যবহার করা যাবে না। বিদেশি চিনবেন কেমনে? সুমাইয়া ইসলাম বিদেশি শব্দ চিনবেন কেমনে? মুখস্থ করবেন। আপনার বইতে তালিকা দেওয়া আছে কোনটা আরবি, ফার্সি, হিন্দি, পর্তুগিজ, তুর্কি, মুখস্থ করবেন। কেমনে চিনবেন? কামান ইংরেজি শব্দ, কামান ইংরেজি শব্দ। জি, শিক্ষার্থী আছে, তাহলে পরের প্রশ্ন পরেরটি লিখবেন। তাহলে শিক্ষার্থী বন্ধু আমি আবার বলছি, আপনি কিন্তু বাংলা একাডেমিকের নাও মানতে পারেন, সেটা আপনার বিষয় ব্যক্তিগতভাবে, কিন্তু পরীক্ষায় যখন আপনি দিবেন তখন কিন্তু আপনাকে কি করতে হবে? এই বিধান, আমি বান্ধবী ঈদ মোবারক লিখবেন, তখন এই বড় দীর্ঘইকার দেন। বুঝে গেছে? আপনি কিন্তু পরীক্ষায় যখন লিখবেন তখন দীর্ঘইকার দিবেন না, রস্বইকার দিবেন। নবী, হ্যাঁ, সুফি, পরি, জিন, এই সমস্ত বানানে, অনেকে জিন বানান আমরা দীর্ঘইকার দিয়ে লিখি, কিন্তু লেখা যাবে না। একাডেমি, ডাক্তারি, মাস্টারি, জমিদারি, ঠিক আছে, জমিদারি, এগুলো দীর্ঘইকার ব্যবহার করা যাবে। হ্যাঁ, ভালো লাগে এইটা, সেটা আমিও জানি হাতের মাত্রা, আমারও ভালো লাগে, কিন্তু ভালো লাগা দিয়ে কি সবকিছু হয় বলেন? আপনার তো অনেক কিছুই ভালো লাগে, আমার তো অনেক কিছুই ভালো লাগে, তাহলে সেই ভালো লাগা গুলো কি করা যায় বলেন? রাস্তায় একটা সুন্দরী আপামনি দেখলে আমার জড়ায় ধরতে খুব ভালো লাগে, যাবে জড়ায় ধরা? ভালো লাগা দিয়ে তো হবে না, আইন বুঝতে হবে, আইন, ল, রুলস, ক্লিয়ার? অর্থাৎ আপনার কি ভালো লাগে কি ভালো লাগে না এটা বিষয়, বিষয় কি কি উচিত আর কি উচিত না। আফজাল গাধা, নদী দীর্ঘইকারে হবে রে গাধা। নদী তো বিদেশি শব্দ না রে গাধা, নদী তৎসম শব্দ। নদী কি হবে মানে কি? নদী কি বিদেশি শব্দ? কি হবে স্যার? নদী দীর্ঘই হবে। নদী কি বিদেশি ভাষার শব্দ? তোকে কেউ বলেছে আফজাল হোসেন যে নদী বিদেশি ভাষার শব্দ? প্রাণীবাচক, প্রাণীবাচক অতৎসম শব্দে সর্বদা রস্বইকার ব্যবহৃত হয়। প্রাণীবাচক, প্রাণীবাচক, প্রাণীবাচক অতৎসম শব্দে সর্বদা রস্বইকার ব্যবহৃত হয়।
বাবুল আক্তার, সহকারী, সহকার যোগ ই প্রত্যয় যুক্ত করলে রস্বই হবে, কিন্তু এই শব্দটি যদি তৎসম শব্দ ধরি আমরা তাহলে দীর্ঘইকার হবে। বাবুল আক্তার বাবা, সহকারী দীর্ঘই দিয়েই লেখা যাচ্ছে, কিন্তু যদি এটি রস্বইকার দিয়েও লেখা যায় যদি আমরা ই প্রত্যয় ধরি। ই, বুঝতে পারলেন? প্রত্যয়টা সহকার যোগ ই রস্বইকার প্রত্যয়, কিন্তু এটি এটি তৎসম শব্দ, ফলে সহকারী দীর্ঘইকার দিয়ে লেখা যাবে। তোরা যে প্রশ্ন শুরু করলি, আমি তো পড়াই শুরু করলাম না, তোরা প্রশ্ন শুরু করলি, কেমনে পড়াবো বল? আমি বানান পড়ানো শুরু করলাম না, তোরা প্রশ্ন শুরু করলি, এই কি হবে, ওই কি হবে, তাই কি হবে। আমি পড়াবো না তোদের প্রশ্নের জবাব দেবো, বল কি করবো? পড়াবো না খালি প্রশ্ন উত্তরই পড়বো? আমার কি ক্লাস নেওয়া কাজ না প্রশ্ন উত্তর কাজ? আমি তো পড়ানো শুরু করলাম, তো প্রশ্ন করলে এখনই কেমনে হবে? আমি পড়ানো শেষ করি। প্রাণীবাচক অতৎসম শব্দে সর্বদা রস্বইকার ব্যবহৃত হয়। যেমন দেখেন একটি শব্দ হলো হাতি। হাতি বানান রস্বই নাকি দীর্ঘই বলেন তো? হাতি বানান রস্বই নাকি দীর্ঘই? শিক্ষার্থী বন্ধুরা দেখেন, একটা প্রশ্ন দেখবেন, শারীরিক কোশ্চেন 17, 18 বা 12, 13 বিসিএস বা এরকম টাইপের একটা শব্দ আছে যে দুটোই কোন বানানের ক্ষেত্রে দুটোই সঠিক, কোন বানানের ক্ষেত্রে দুটোই কি সঠিক। ওকে, তো সেই ক্ষেত্রে আগে কিন্তু এরকম প্রশ্ন ছিল, হাতি হাতি উভয়ই। আপনারা শারীরিক কোশ্চেন পড়লে কিন্তু পাবেন কিছু শব্দ, হাতি হাতি, বাড়ি বাড়ি, পাখি পাখি, দাদি দাদি, কোন ক্ষেত্রে দুটি বানানই শুদ্ধ, এমন কিছু প্রশ্ন আসতে বিসিএসে, এবং সেক্ষেত্রে উত্তর দেখবেন দেওয়া আছে। আবার বলছি, সেগুলো কিন্তু এই 38, 37, 34 বিসিএস না, কোন বিসিএস এ? 17 বিসিএস, 18 বিসিএস, 20 বিসিএস, 22 বিসিএস। এখন এরকম প্রশ্ন আর আসবে না, আসার কথা নয়, যদি না পরীক্ষা ভুল করে। কেন? এখন আর দুটি বানান শুদ্ধ না, কোনটা শুদ্ধ? এটা শুদ্ধ, এটা ভুল। কেন? আগে নিয়ম ছিল, হাতি শব্দটা এসেছে কোথা থেকে? হস্তি থেকে। ভালো করে শুনে নেবেন প্রেক্ষাপট। কেন আসলে হাতি শব্দটা এসেছে সংস্কৃত হস্তি থেকে? হস্তি, হস্তি বানান দীর্ঘইকার, হস্তি বানান কি দীর্ঘইকার। আগে নিয়ম ছিল যে তৎসম যদি দীর্ঘইকার থাকে, তৎসম শব্দের বানানে যদি দীর্ঘইকার থাকে, সেখান থেকে যখন আসবে বানানটি তদ্ভব রূপে বা বাংলা রূপে, তখন চাইলে দীর্ঘই রাখা যাবে, রস্বই করা যাবে। এটা ছিল নিয়ম। আমি আবার বলছি, তৎসমে যদি কোনো বানানে দীর্ঘইকার থাকে আর সেটা যদি তদ্ভব রূপ পায় বা বাংলা রূপ পরিবর্তিত রূপ পায়, তাহলে দীর্ঘই রাখা যাবে, রস্বই রাখা যাবে। এটা নিয়ম ছিল, এখন আর নাই। এখন নিয়ম কি? এখন নিয়ম হচ্ছে তৎসমে যাহা কিছুই থাকুক না কেন, কোন অতৎসম শব্দে দীর্ঘইকার ব্যবহার করা যাবে না। কোন অতৎসম মানে তৎসম থেকে যেটা রূপান্তরিত হয়েছে সেই শব্দের দীর্ঘইকার ব্যবহার করা যাবে না। ফলে হাতি আর দীর্ঘইকার দিয়ে দেওয়া যাবে না, শুধু রস্বই। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, একটি শব্দ ছিল পক্ষী, পক্ষী দীর্ঘইকার, পক্ষী। এখন আমরা অনেকে ব্যবহার করি পক্ষী, পশু পক্ষী, দীর্ঘইকার। এই পক্ষী থেকে পরিবর্তন হয়েছে কি পাখি। আগে নিয়ম ছিল যেহেতু পক্ষী দীর্ঘইকার, এই পক্ষী থেকে যখন পরিবর্তিত পাখি হলো, তাহলে মন চাইলে কেউ দীর্ঘইকার রাখতে পারবে অথবা কেউ রস্বইকার করতে পারবে। কিন্তু এখনকার নিয়ম হলো না, দীর্ঘইকার রাখা যাবে না। তৎসময় দীর্ঘইকার থাকতেও পারে, থাকবে, কিন্তু সে যখন পরিবর্তিত হবে তখন দীর্ঘই না, কিন্তু হবে রস্বই। ফলে হাতি, পাখি, তারপরে ধরেন তিমি, তারপরে মুরগি, তারপরে জোনাকি, তারপরে বুলবুলি, হাতি, তিমি, পাখি, মুরগি, বুলবুলি, জোনাকি, এই ধরনের শব্দে প্রাণীবাচক শব্দ, কি বাচক? প্রাণীবাচক শব্দে দীর্ঘইকার ব্যবহার করা কি যাবে না। কি করতে হবে? রস্বইকার ব্যবহার করতে হবে।
ঠিক আছে। তাহলে এই যে এরকম শব্দ আছে, ধরেন একটা শব্দ ছিল মক্ষী, শব্দটা ছিল কি মক্ষী, এখন আছে হিন্দিতে মক্ষী বা মাক্ষী, ঠিক আছে, মধুমাক্ষী বা মধুমাক্ষী হিন্দিতে বলা হয় মক্ষী, তৎসম শব্দ মক্ষী। এই মক্ষী থেকে বাংলায় হয়েছে কি মাছি, মাছি। তাহলে মক্ষী তৎসম বিধায় দীর্ঘইকার, কিন্তু বাংলায় যখন মাছি লিখবেন তখন আর দীর্ঘইকার ব্যবহার করতে পারবেন না। বিষয়টাকে আমি স্পষ্ট করতে পারলাম? অর্থাৎ তৎসম যখন লিখব তখন দীর্ঘইকার দিতে পারবো আমরা, কিন্তু তৎসম থেকে যখন আমি পরিবর্তন করে তদ্ভব রূপ নিব বা খাঁটি বাংলা রূপ নিব, তথা পরিবর্তিত রূপ নিব, তখন আর সেই শব্দে দীর্ঘইকার ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? তাহলে প্রাণীবাচক অতৎসম, অতৎসম মানে যেটার তৎসম না, তৎসম থেকে কি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এর সাথে লিখে নেবেন কিন্তু, কিন্তু কি প্রাণীবাচক তৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘইকার ব্যবহার করা যাবে, কিন্তু প্রাণীবাচক তৎসম শব্দ, তার মানে আমি যদি পক্ষী ব্যবহার করি, আমি যদি মুখী ব্যবহার করি, আমি যদি হস্তি ব্যবহার করি, তাহলে দীর্ঘইকার ব্যবহার করা যায়। কুম্ভীর ব্যবহার করবেন, কুম্ভীর চর্যাপদে আছে, চর্যাপদে আছে রুখের তেন্তলি কুম্ভীরে খায়, বুঝতে পারলেন? চর্যাপদের একটা পদ, রুখের তেন্তলি কুম্ভীরে খায়, কুম্ভীর তৎসম শব্দ দীর্ঘইকার কুম্ভীর। এখান থেকে যখন লিখবেন আপনি কুমির, মানে দীর্ঘইকার না, হ্রস্বইকার। তাহলে যখন আমি প্রাণীবাচক অতৎসম শব্দ লিখবো তখন হ্রস্বইকার, কিন্তু আমি যদি তৎসম শব্দটা লিখতে চাই তাহলে দীর্ঘইকার ব্যবহার করা যায়। জি, এবার লিখবেন স্ত্রীবাচক অতৎসম শব্দের সর্বদা হ্রস্বইকার ব্যবহৃত হয়। পরের নিয়মটা দেখেন, পরের নিয়ম, স্ত্রীবাচক অতৎসম শব্দে, স্ত্রীবাচক অতৎসম শব্দে সর্বদা হ্রস্বইকার ব্যবহৃত হয়। লিখে নেন নিয়মটা, স্ত্রীবাচক স্ত্রীবাচক অতৎসম শব্দের সর্বদা হ্রস্বইকার বসে। এখন এই যে আপনি লিখবেন হলো দাদি, ঠিক আছে, এই যে আপনি লিখবেন হচ্ছে মামি, আপনি লিখবেন হচ্ছে দিদি, আপনি লিখবেন হলো বৌদি, আপনি লিখবেন মাসি, আপনি লিখবেন পিসি, আপনি লিখবেন চাচি, এই যে দাদি আপনি লিখবেন নানি, এই যে দাদি নানি চাচি কাকি মামি দিদি বৌদি মাসি পিসি, এই সমস্ত শব্দে কোনোভাবে দীর্ঘইকার ব্যবহার করা যাবে না, নিয়ম সিদ্ধ নয়, দীর্ঘইকার ব্যবহার করতে পারবেন না। এই শব্দগুলি স্ত্রীবাচক অতৎসম শব্দ, স্ত্রীবাচক কি অতৎসম শব্দ, দাদি নানি চাচি কাকি মাসি পিসি দিদি বৌদি ভাবি, এই শব্দগুলি কি অতৎসম, স্ত্রীবাচক অতৎসম। কিন্তু এখন দেখেন তো, আপনি যখন স্ত্রী লিখবেন তখন কি হ্রস্বই দিবেন নাকি দীর্ঘই দিবেন? স্ত্রী কি স্ত্রীবাচক শব্দ না পুরুষবাচক শব্দ? বলেন, স্ত্রী কি স্ত্রীবাচক না পুরুষবাচক? স্ত্রী তো স্ত্রীবাচক, স্ত্রীতে কেন দীর্ঘইকার দিচ্ছি? ওই যে তৎসম, স্ত্রী কি তৎসম শব্দ স্ত্রী। তাহলে আপনি এই নিয়মে নিচে লিখবেন যে কিন্তু, কিন্তু মানে ওই যে বিশেষ, কিন্তু কি স্ত্রীবাচক তৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘইকার ব্যবহার করা যায়, অতৎসম শব্দের ক্ষেত্রে ব্যবহার করা যায় না, কিন্তু স্ত্রীবাচক তৎসম শব্দের ক্ষেত্রে, তৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘইকার ব্যবহার করা যায়। তাহলে স্ত্রী
তারপরে ধরেন এই যে ছাত্রী, তারপর ছাত্রী থেকে একসময় হবেন কি পাত্রী, তার আগে হতে পারে নেত্রী, তাই না? তারপরে আমরা বলছি রমণী, তারপরে বলছি নারী, বলছেন এই শব্দগুলি ছাত্রী, পাত্রী, নেত্রী, রমণী, নারী। আমরা ধরেন লিখছি হচ্ছে এরকম করে লক্ষ্মী, আমরা লিখছি কালী, এরকম শব্দ আমরা লিখছি দেখেন। তাহলে এই যে আমরা এই শব্দগুলো লিখছি দেবী, তাহলে দেবীও স্ত্রীবাচক শব্দ, কিন্তু দীর্ঘ ইকার দিচ্ছি, কেন দিচ্ছি? দেবী, কালী। এবং একটা মজার একটা কথা বলে রাখি, দেবীদের যত নাম আছে, শুধু দেবী শব্দটি না, যত দেবীর নাম আছে, কালী, লক্ষ্মী, ডাইনি, শাকচুন্নী, ভগবতী, রাক্ষসী, নৃমুন্ডী, চণ্ডী, এই সকল দেবীর নাম কিন্তু দীর্ঘইকার। সরস্বতী, রস্বই দীর্ঘই, সরস্বতী দীর্ঘই, লক্ষ্মী দীর্ঘই, কালী দীর্ঘই, চণ্ডী দীর্ঘই, চামুণ্ডী দীর্ঘই, ভগবতী দীর্ঘই, নৃমুন্ডী দীর্ঘই। অর্থাৎ দেবীদের যত নাম সব বানান দীর্ঘইকার, স্ত্রীবাচক শব্দ। কেন? দেবীর নামগুলি, দেবীদের নামগুলি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সরাসরি তৎসম শব্দ থেকে। বুঝতে পেরেছেন? তার স্ত্রীবাচক যে শব্দটা পরিবর্তিত শব্দ, সেখানে আমরা রস্বইকার দিব, কিন্তু যে শব্দটি স্ত্রীবাচক থেকে পরিবর্তিত না, ডাইরেক্ট তৎসম শব্দ থেকে এসেছে, সেই শব্দে আমরা দীর্ঘইকার ব্যবহার করতে পারব। তাহলে আমরা নিয়মটা কি? স্ত্রীবাচক অতৎসম শব্দের সর্বদা রস্বইকার ব্যবহৃত হয়, এটা আমরা দেখালাম অনেক উদাহরণ। আর নিচে আমরা লিখলাম যে কিন্তু স্ত্রীবাচক তৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘইকার ব্যবহার করা যায়। পরের নিয়মটি লিখবেন বস্তুবাচক শব্দের, বস্তুবাচক শব্দের সাধারণত রস্বইকার ব্যবহৃত হয়। বস্তুবাচক শব্দে, বস্তুবাচক শব্দে সাধারণত রস্বইকার ব্যবহৃত হয়। বস্তুবাচক শব্দ বোঝেন কি? বস্তুবাচক শব্দ, বস্তুবাচক শব্দে সাধারণত রস্বইকার ব্যবহৃত হয়। যেমন আমি লিখবো কি? যেমন লিখবো আমি মাটি, যেমন লিখবো চুটি, যেমন লিখবো আমি পাটি, যেমন লিখবো ঘুটি, যেমন লিখবো ঘুড়ি, যেমন লিখবো চুড়ি, তাই না? যেমন লিখবেন হলো শাড়ি, যেমন লিখবেন লুঙ্গি, লিখবেন হলো দড়ি, লিখবেন হলো কাছি, লিখবেন কাঠি, লিখবেন ধরেন চিনি, লিখবেন হলো পানি। যত রকম বস্তুবাচক শব্দ আছে, কি বাচক শব্দ আছে? বস্তুবাচক। তাহলে বস্তুবাচক শব্দে সাধারণত রস্বইকার ব্যবহৃত হয়। বস্তুবাচক শব্দে সাধারণত রস্বইকার ব্যবহৃত হয়। আপনি যে কোনো বস্তুর নাম লিখবেন, এমনকি দেখেন গাড়ি, বাড়ি, অনেকে কিন্তু গাড়ি বাড়ি লিখতে গিয়ে দীর্ঘইকার দিয়ে লিখে ফেলে। বাড়ি লিখতে গিয়ে দীর্ঘইকার দেয়, গাড়ি লিখতে গিয়ে দীর্ঘইকার দেয়, কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। গাড়ি, বাড়ি, মাটি, পানি, চিনি, লুঙ্গি, তাই না? শাড়ি, দড়ি, ঘড়ি, ঘুড়ি, চুড়ি, কলসি, ছুরি, কাশি, বটি, হ্যাঁ, অর্থাৎ যত প্রকার বস্তুর নাম আপনি লিখবেন, কোথাও আপনি দীর্ঘইকার ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? করতে পারবেন কি করলে? ভুল করলে। মনে করলেন যে আমি আমার যা খুশি তাই করবো, তাতে ব্যাকরণের কি? তাহলে করা যাবে।
জাতি ও ভাষাবাচক শব্দে, জাতি ও ভাষাবাচক শব্দে, জাতি ও ভাষাবাচক শব্দে কি হয়? রস্বইকার ব্যবহৃত হয়। জাতি ও ভাষাবাচক শব্দে রস্বইকার ব্যবহৃত হয়। জাতি ও ভাষাবাচক, জাতি ও কি ভাষাবাচক শব্দে সাধারণত রস্বইকার ব্যবহৃত হয়। এখন দেখেন বাঙালি, এখন এই যে বাঙালি অনেকে এইভাবে লিখছে বাঙালি, কিন্তু লেখা যাবে না। বাংলা একাডেমির বিধান অনুসারে বা নিয়ম অনুসারে বাঙালি দীর্ঘইকার দিয়ে লেখা যাবে না। এখন আপনি 50 বছর আগের একটু উপন্যাস পড়বেন, গল্প পড়বেন, মুক্তিযুদ্ধের সময় লেখা কোনো কাহিনী পড়বেন, তাহলে কিন্তু দীর্ঘইকার পাবেন। তাহলে দীর্ঘইকার পেলে কি আপনি ধরে নেবেন দীর্ঘইকার? 30 বছর 50 বছর আগে দীর্ঘইকার ছিল, কিন্তু বাংলা একাডেমির এখনকার নিয়মে না। কিন্তু বাঙালি একটি জাতি, জাতির নামের সাথে দীর্ঘইকার দেওয়া যাবে না। ইংরেজি একই কাহিনী, ইংরেজি অনেকে দীর্ঘইকার দিয়ে লেখে। দেখবেন বিজ্ঞাপন দেওয়া আছে, এখানে অভিজ্ঞ সুদক্ষ শিক্ষক দ্বারা অতি আদর যত্ন সহকারে ইংরেজি প্রাইভেট পড়ানো হয়। দেখবেন দেওয়ালে বিজ্ঞাপন দেওয়া আছে না? 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সুদক্ষ অভিজ্ঞ শিক্ষক দ্বারা অতি আদর যত্ন সহকারে ইংরেজি প্রাইভেট পড়ানো হয়। আদর যত্ন ভালোই হয়, কিন্তু ইংরেজি ভালো পড়ানো হয় না। ইংরেজি বানানটা ভুল। ইংরেজি একটি ভাষা, তাহলে দীর্ঘইকার ব্যবহার করা যাবে। হিন্দি দেখবেন লেখা আছে দোকানে, কম্পিউটারের দোকানে দেখতে পাবেন, এখন দেখা যায় লেখা আছে এখানে হিন্দি গান ডাউনলোড করা হয়। হিন্দি গান ডাউনলোড করা হয়। এই হিন্দি, হিন্দি ঠিকই আছে, কিন্তু এটা 2 নাম্বার হিন্দি। এটা ইমরান হাশমি মার্কা হিন্দি, বুঝতে পারলেন? হ্যাঁ, মডার্ন টাডার টাইপের হিন্দি, কিংবা পানি পানি পানিয়ালা ড্যান্স এই টাইপের হিন্দি। এটা ভালো হিন্দি না, শুদ্ধ হিন্দি না, এটা হলো বাজে হিন্দি। ভালো হিন্দি কেমন হবে? এই যে আমির খান মার্কা হিন্দি, অমিতাভ বচ্চন মার্কা হিন্দি, রস্বইকার। দেখেন এই যে আরবি লেখা আছে, আরবি আমরা এইভাবে লিখি, লিখতে কমফোর্ট ফিল করি, হবে না। এই যে ফার্সি দীর্ঘইকার লিখছেন, লেখা যাবে না। আরবি, ফার্সি, তুর্কি, পর্তুগিজ, হিন্দি, সিন্ধি, মারাঠি, গুজরাটি, বাঙালি, এই বানানগুলি কোনোভাবে দীর্ঘইকার ব্যবহার করা যাবে না। যদি কোথাও করা থাকে তাহলে বুঝতে হবে ভুল করা আছে। বুঝা গেছে? জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। যদি বললাম যদি কেউ দীর্ঘইকার দিয়ে লেখে, কিন্তু একটা কথা আছে, কিন্তু কিন্তু ধরেন একজন লিখবে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, তাহলে এখানে দীর্ঘইকার দেওয়া দিয়ে আমরা লিখছি। কেন লিখছি? এটা তো জাতি বা ভাষা না। শুনেন, শ্রীলঙ্কা কি একটা জাতি? তাহলে শ্রীলঙ্কা কি একটা ভাষা? না, শ্রীলঙ্কা একটা দেশ। তা আমরা তো দেশের ক্ষেত্রে আমরা বলিনি, আমরা বলেছি জাতি এবং কি ভাষার ক্ষেত্রে। এখন শ্রীলঙ্কার ভাষা হচ্ছে কি তামিল বা সিংহলি, তখন আপনি দীর্ঘইকার ব্যবহার করতে পারবেন না। শ্রীলঙ্কা লিখবেন, দেশের নাম লিখবেন, প্রয়োজন হলে ব্যবহার করতে পারবেন। কিন্তু শ্রীলঙ্কার ভাষার নাম কি তামিল ভাষা বা সিংহলি ভাষা বা মারাঠি ভাষা, তখন আপনি আর ভাষার নামের ক্ষেত্রে দীর্ঘইকার ব্যবহার করা যাবে। বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা। আর যদি বলেন স্যার আমি যেখানে যা দেখি তাই মানবো, আপনার কথা মানি না, আমার টাইম নাই, তাহলে দ্যাট ইজ ইউর খুশখুশ। স্যার আমার ভাল লাগে, আমার দীর্ঘইকারে ভাল লাগে, আরবি ফার্সি লিখে দীর্ঘইকারে ভাল লাগে, ইংরেজি দীর্ঘইকারে ভাল লাগে। ভালো লাগা দিয়ে হবে না ভাই, আইন। বিড়ি খেতে আপনার খুব ভাল লাগে,
কি ভালো লাগে? তো ভালো লাগলে কি কাম হবে? ভালো লাগা দিয়ে কোনো কাম নাই। আইন কি বলছে, রুলস কি বলছে, বিধান কি বলছে? দেখেন, আলি, আলি বা অঞ্জলি। আচ্ছা, আলি একটা একটু রাখেন। আলি প্রত্যয়যুক্ত শব্দে, আলি প্রত্যয়যুক্ত শব্দে সর্বদা রস্বইকার ব্যবহৃত হয়। আলি প্রত্যয়যুক্ত শব্দে, আলি অনেক সময় আমরা ভুল করি। হ্যাঁ, অনুস্বার দিয়ে লেখা যাবে, কারণ কি আমরা আসবো। শ্রীলঙ্কা ও দিয়েও লেখা যাবে, অনুস্বার দিয়েও লেখা যাবে। নোয়াখালী, জি, তাহলে হ্যাঁ রস্যই হবে। পাঞ্জাবি, মারওয়াড়ি জাতি যদি হয়, ভাষা যদি হয়, তাহলে রস্যই হবে। চীন দেশ, কিন্তু চীনা ভাষা। দেশটা চীন, দীর্ঘইকার, কিন্তু ভাষাটা কি চীনা। আচ্ছা, আবার প্রশ্ন ঢুকে গেলেন। ভারতীয় আলা, যিনি প্রশ্ন করেছেন ভারতীয়, আমি যাব এখনই। ভারতীয় কিন্তু কোনো জাতি না, ভারতীয় কোনো জাতিও না, কোনো ভাষাও না। ভারতীয় বলে কোনো জাতি নাই, ভাষা নাই। কেন না আমি করে বলছি। আচ্ছা, কেন বললাম একটু করে ব্যাখ্যা দিচ্ছি। যে আলী, তাহলে কি সোনালী লিখবেন? তাহলে রস্বই লিখবেন নাকি দীর্ঘই লিখবেন বলেন? সোনালী বানান লিখবেন, রস্বই নাকি দীর্ঘই? সোনালী দীর্ঘই দেওয়া যাবে না, দিতে হবে রস্বই। এখন আপনি সোনালী ব্যাংক লিখবেন, সোনালী ব্যাংক, তাহলে যে দীর্ঘইকার দিতে হবে। কেন দীর্ঘইকার দিতে হবে সোনালী ব্যাংক লিখতে গেলে? সোনালী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে কি গতকাল, না 1 বছর আগে, না 3 বছর আগে, না 7 বছর আগে? 50 বছর আগে। সোনালী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 50 বছর আগে। যখন প্রতিষ্ঠিত হয়েছে সোনালী ব্যাংক, তখন বাংলা একাডেমির এই বিধান কি ছিল না রে ভাই? যখন বিধান ছিল না, তখন ওর নাম যেহেতু পড়ে গেছে, যে ওই নাম আরো চেঞ্জ করেনি, করার দরকার নেই। সোনালী ব্যাংক নাম দীর্ঘইকার লিখবেন, কিন্তু আপনাকে যদি সোনালী লিখতে দিবে, তাহলে আপনার দীর্ঘইকার ব্যবহার করতে পারবেন না। রূপালী, তাহলে রূপালী। একইভাবে গোড়ালি, একইভাবে মেয়েলি, একইভাবে ঘটকালি, স্বর্ণালী, বর্ণালী, চৈতালি। আলি প্রত্যয়যুক্ত শব্দে, আলি প্রত্যয়যুক্ত শব্দে দীর্ঘইকার ব্যবহার করা যাবে না। এবং আপনাদের একটি মজার কথা বলি, যেই বাংলা একাডেমি এই সমস্ত নিয়ম বানিয়েছে, সেই বাংলা একাডেমির নাম কি ছিল জানেন? এই যে বাংলা একাডেমি, এটা ছিল। 10 বছর আগের বাংলা একাডেমির বই দেখবেন, বাংলা একাডেমি, ওই বেটারা নিয়ম বানিয়েছে বিদেশি শব্দে দীর্ঘইকার ব্যবহার করা যাবে না, আর ওই বেটাদের নাম কি বাংলা একাডেমি। ছিল ছিল, এখন নাই। এই গুতায় গুতায় আমরা কি করেছি, চেঞ্জ করেছি। কেন চেঞ্জ করেছি? যে আপনি শেখাচ্ছেন বিদেশি শব্দে দীর্ঘইকার ব্যবহার করা যাবে না, আর আপনার নামের সাথে দীর্ঘইকার, এটা হবে? এই বাংলা একাডেমি 3-4 বছর আগে এই বানান কারেকশন করেছে, করে কি করেছে, রস্বইকার করেছে। বুঝতে পারলেন? হ্যাঁ। তো সরকারি প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করা অনেক ঝামেলা। হ্যাঁ, যার জন্য সোনালী ব্যাংক, রূপালী, এগুলো আগের নাম থেকে গেছে, কারণ এ ধরনের নাম চেঞ্জ করা অনেক ঝামেলার ব্যাপার, অনেক ইয়ের ব্যাপার, সেজন্য করেন। কিন্তু আপনি শব্দ বানান আকারে দিবে, সোনালী লেখো, রূপালী লেখো, তাহলে আপনার তার ব্যাংকের কথা ভাবা যাবে না, বানান বিধানটা ভাবতে হবে। অঞ্জলি,
অঞ্জলি প্রত্যয়যুক্ত শব্দে রস্বইকার হয়। অঞ্জলি প্রত্যয়যুক্ত শব্দে রস্বইকার। অঞ্জলি প্রত্যয়যুক্ত শব্দে কি রস্বইকার অঞ্জলি। ঠিক আছে। শ্রদ্ধাঞ্জলি। আমার একজন প্রিয় শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর মিজানুর রহমান খান এই কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন যে বাঙালি এই রক্ত দিয়ে ভাষা আদায় করেছে, বাট এই ভাষা আন্দোলনের যে শ্রদ্ধাঞ্জলিটা দেয় এই 50 বছর পরেও 60 বছর পরেও অঞ্জলি বানান কি 70 বছর পরে অঞ্জলি বানানটাই শিখে নাই। শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেয় ভাষা শহীদদের ভাষার জন্য, কিন্তু এই ভাষার যে শ্রদ্ধাঞ্জলি বানান এই জাতি 70 বছর পেরিয়ে গেলেও সেই শ্রদ্ধাঞ্জলি বানানটাই কি এখনো শিখে নাই। এটার নাম হচ্ছে ভাষা প্রেম। দেখবেন অনেক বড় বড় নেতা অনেক বড় বড় প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি লিখছে দীর্ঘিকার দিয়ে, লেখা যাবে না, বানান অনুযায়ী লেখা যাবে না। আপনি যদি বলেন দ্যাট ইজ মাই ফুসফুস আমি লিখবো, তাহলে লেখেন না। শ্রদ্ধাঞ্জলি, প্রেমাঞ্জলি, কনকাঞ্জলি, পুষ্পাঞ্জলি, পাদুকাঞ্জলি, স্নেহাঞ্জলি, প্রেমাঞ্জলি। আচ্ছা, কিন্তু গীতাঞ্জলিতে অঞ্জলি বানানটা রস্বইকার, কিন্তু সামনে আছে যে গীত, এই যে গীত, গীত বানানটা দীর্ঘইকার, গীত প্লাস অঞ্জলি। এখানে একটা ঝামেলা হচ্ছে রস্বইকারটা দীর্ঘইকার কেন হলো? অঞ্জলি বানানটা রস্বইকার, কিন্তু এর অঞ্জলির সামনে কি আছে? গীত। গীত বানান যে দীর্ঘই তৎসম গীত। তাহলে গীতাঞ্জলি অঞ্জলি রস্বইকার, কিন্তু গীত কি দীর্ঘইকার। তাহলে গীতাঞ্জলি, তাহলে প্রথমে দীর্ঘই আর পিছনে রস্বই। খেয়াল করবেন, গীতের গীত বানান দীর্ঘইকার বলে দীর্ঘইকার, অঞ্জলি বানান রস্বইকার। বুঝতে পারলেন? প্রেমাঞ্জলি, স্নেহাঞ্জলি, কনকাঞ্জলি, কুসুমাঞ্জলি, পুষ্পাঞ্জলি রস্বইকার। বেশ কয়েকটা প্রত্যয় একসাথে বলছি, বারবার করে বলবো না। ঈদ, এগুলোর উদাহরণ আগে দিয়েছি। ঈদ, ইল, ইষ্ঠ। ঈদ, ইল, ইষ্ঠ, ঈদ প্রত্যয়যুক্ত শব্দে, প্রত্যয়যুক্ত শব্দে রস্বইকার হয়। ঈদ, ইল, ইষ্ঠ, ঈদ। ঈদ, ইল, ইষ্ঠ, ঈদ। ঈদ, ইল, ইষ্ঠ, ঈদ প্রত্যয়যুক্ত শব্দে রস্বইকার হয়। এগুলোর উদাহরণ আমি অনেক উদাহরণ প্রত্যয় ক্লাসে দিয়েছি, কাজে উদাহরণ দিব না, শুধু একটু একটা বলবো, মিলিয়ে নেবেন। ঈদ, ইত, ইল, ইষ্ঠ, ঈদ প্রত্যয়যুক্ত শব্দে রস্বইকার হয়। আমি প্রত্যেক ক্লাসে দেখবেন অনেক শব্দ বলেছি। তরঙ্গিত, পুষ্পিত, কণ্টকিত, কুসুমিত বলেছি, মনে পড়ছে? লজ্জিত, সজ্জিত, খণ্ডিত, পণ্ডিত, বঞ্চিত, দণ্ডিত, লালায়িত, পেলবিত, হ্যাঁ, শৃঙ্খলিত, অনেক শত শত লক্ষ লক্ষ শব্দ বলা যাবে। ইত, ইত যার সাথে লাগানো আছে কি রস্বইকার, দীর্ঘইকার হবে না। ইল, পঙ্কিল, ফেনিল, জটিল, সর্পিল, স্বপ্নিল, পদ্দিল, বর্ণিল, সংখিল বলেছেন। এগুলো লিখে দিয়েছেন প্রত্যেক ক্লাসে। হ্যাঁ, শুধু বলে দিচ্ছে যে বানান কখন এগুলো দীর্ঘইকার ব্যবহার করা যাবে। ইষ্ঠ, লঘিষ্ঠ, গরিষ্ঠ, ঘনিষ্ঠ, পাপিষ্ঠ, বলিষ্ঠ। অনেক শব্দ, হাজার হাজার শব্দ। সামুদ্রিক, সামাজিক, বৈজ্ঞানিক, বৈমানিক, সাহিত্যিক, দৈনিক, মাসিক, বার্ষিক, বাৎসরিক, ইহলৌকিক, পারলৌকিক, বৈদিক, আকস্মিক, বৈবাহিক, যত আছে, যত ইক, যত ইক। আচ্ছা, এখন একটি শব্দ হচ্ছে শারীরিক। এই ক্ষেত্রে ঝামেলা কি? শারীরিক, দেখেন দীর্ঘই রস্বই, কেন? শরীর বানানটা দীর্ঘই, শরীর দীর্ঘই, তার সাথে ই। খেয়াল করবেন, শারীরিক
দীর্ঘই রস্যই, কারণ আসলে ইক তো রস্যই ইক, কিন্তু আগের বানানটা কি শরীর, তো শরীর বানান দীর্ঘই, শরীর তৎসম শব্দ তার সাথে ইক, তাহলে শরীরের রয়ের দীর্ঘই, আর এই রস্যইটা রয়ের সাথে রস্যই। বুঝতে পেরেছেন? শরীর বানানে রয়ের দীর্ঘই, আর এই ইকের রস্যইটা এখানে আসবে, ফলে শারীরিক ইকটা রস্যই, কিন্তু শরীরের দীর্ঘইটা ফলে থেকে যাবে। জি, লেখেন অনিয় ইন ইও প্রত্যয়যুক্ত শব্দে দীর্ঘইকার হয়, দীর্ঘইকার অনিয় ইন, অনিয় ইন ইও প্রত্যয়যুক্ত শব্দে, অনিয় ইন ইও প্রত্যয়যুক্ত শব্দে দীর্ঘইকার হয়। এর উদাহরণ আমি প্রত্যয় দিয়েছি, শুধু বানানের জন্য আরেকবার রিপিট করছি। অনিয় ইন ইও প্রত্যয়যুক্ত শব্দে দীর্ঘইকার হয়। অনিয়, করণীয়, করণীয়, স্মরণীয়, দর্শনীয়, শ্রবণীয়, পালনীয়, গ্রহণীয়, বর্জনীয়, যত অনিয় শব্দ আছে, অনিয় দীর্ঘইকার রস্যইকার ব্যবহার করা যায়। এমনকি ইও যদি থাকে, ইও আত্মীয়, তত্ত্বীয়, লিখেছি মনে আছে? তত্ত্বের প্রত্যয়, সংস্কৃত তত্ত্বের প্রত্যয়গুলি আত্মীয়, তত্ত্বীয়, স্বর্গীয়, বংশীয়, জাতীয়, জলীয়, বাষ্পীয়। এই যে ভারতীয়, একজন প্রশ্ন করেছে স্যার ভারতীয়, ইও প্রত্যয় যার সাথে লাগানো থাকবে, ইও দীর্ঘইকার হয়ে যাবে। ভারত, তার সাথে কি ইও প্রত্যয়, ইও, ভারত একটা রাষ্ট্র, ভারত, তার সাথে ইও। যখন কোন শব্দের শেষে ইও প্রত্যয় যুক্ত হবে, ইও, তখন অবশ্যই দীর্ঘইকার হবে। বুঝতে পারলেন? জাতীয়, ভারতীয়, আত্মীয়, তত্ত্বীয়, স্বর্গীয়, বংশীয়। ইন প্রত্যয় যেখানে আসবে, ইন, গ্রামীণ, নবীন, প্রবীণ, কুলীন, সার্বজনীন, বিশ্বজনীন, অভ্যন্তরীণ, অন্তরীণ, ইন। অনেক এই শব্দগুলো কিন্তু লিখে দিয়েছি। এই শব্দগুলো আমি কেন লিখে দিচ্ছি না? কারণ প্রত্যয়ের ক্লাসে আমি এই প্রত্যয়গুলো লিখেছি, এবং খেয়াল করবেন এই সমস্ত প্রত্যয় যখন আসবে তখন কোনোভাবে বানানে রস্যইকার ব্যবহার করা যাবে না। কি করতে হবে? দীর্ঘইকার। লেখেন ইনি, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। ইনি প্রত্যয়যুক্ত শব্দে যথাক্রমে রস্যই ও দীর্ঘইকার হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম এখন লিখলাম, অতি ইম্পর্টেন্ট একটা নিয়ম। মুনতাসির মামুন, মুনতাসির মামুন একটা প্রশ্ন করেছে, অতি ইম্পর্টেন্ট প্রশ্ন বলে নিচ্ছি। মুনতাসির মামুন, অতীত আছে, ঈদ, ঈদ আছে না, ঈদ আছে, কিন্তু এখানে ঘটনা ঘটেছে অতি যোগ ঈদ, প্রত্যেকটা ঈদ, কিন্তু অতি বানানে যে রস্যই আছে, সেই অতি রস্যই আর ঈদের রস্যই, এই দুটো ছোট রস্যই মিলে একটা বড় রস্যই লিখেছে। মুনতাসির মামুন, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। অর্থাৎ অতীতে ঈদ আছে, কিন্তু শব্দটা
অতর সাথে ইতনা কি, এই যে অতি, অতির শেষে রস্বই আর ইত প্রত্যয় রস্বই, এই রস্বই আর রস্বই দুটো যখন জোড়া লেগে গেছে, দুটো রস্বই মিলে একটা দীর্ঘ হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এবার লিখেছি ইনি প্রত্যয়যুক্ত শব্দে, কি যুক্ত শব্দে? ইনি। ইনি প্রত্যয়যুক্ত শব্দে যথাক্রমে রস্বই, যথাক্রমে রস্বই দীর্ঘ। যখন শব্দ যদি ইনি লাগানো থাকে, ইনি, তাহলে প্রথমে রস্বই আর পরে দীর্ঘ যথাক্রমে। যেমন ডা তিনি, না গিনি, বা ঘিনি, সা পিনি, শঙ্খিনী, উদ্দিনী। অনেক শব্দ আছে, বলে শেষ করা যাবে না। বুঝেছেন? ডাকিনী, নাগিনী, বাঘিনী, সাপিনী, শঙ্খিনী, উদ্দিনী, যোগিনী, কামিনী, হস্তিনী, চতুষ্িনী, তরঙ্গিনী, তটিনী, নির্ঝরিণী, এরকম শব্দ আছে। ইনি, ইনি, কাদম্বিনী আছে না? কাদম্বিনী, তরঙ্গিনী, নির্ঝরিণী, অভিমানিনী, শয্যাশায়িনী, আছে এরকম শব্দ। হস্তিনী, আমাদের গ্রামে বলে হস্তিনী মেয়ে। নারী জাতি চারটা, 4 রকম। হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, কামিনী। বুঝতে পারলেন? হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, কামিনী। পদ্মিনী নারী হচ্ছে কি সবচেয়ে শ্রেষ্ঠ নারী, পদ্মিনী। পদ্মাবত সিনেমা দেখেছেন? পদ্মাবত পদ্মিনী কুলের রমণী। মেয়েদের মধ্যে 4টি ক্যাটাগরি শাস্ত্র মতে: পদ্মিনী, শঙ্খিনী, কি কামিনী এবং হস্তিনী। এই যে ইনি যেখানে থাকে, হস্তিনী হোক, পদ্মিনী হোক, সাপিনী, ডাকিনী, বাঘিনী, যোগিনী, যা ইনি মানে কি। এখন আপনাকে বানানটা কিভাবে কনফিউজ করবে, প্রশ্ন কিভাবে হবে, নিচের কোনটি শুদ্ধ, নিচের কোনটি শুদ্ধ বলে দুটো রস্বই থাকবে, দুটো দীর্ঘই থাকবে, রস্বই দীর্ঘই থাকবে, দীর্ঘই রস্বই থাকবে। আপনি দেখে কিন্তু মাথা ঘুরে যাবে কোনটি শুদ্ধ বলে 4 রকম থাকবে। কেমন থাকবে? দুটো রস্বই থাকতে পারে, দুটো দীর্ঘই থাকতে পারে, একটা জায়গায় দীর্ঘই রস্বই থাকবে, একটা জায়গায় রস্বই থাকবে। ইনি যেখানে আছে সেখানে কি হবে? পর্যায়ক্রমে রস্বই এবং দীর্ঘই হবে। আচ্ছা দেখেন, আমি কিছু বানান লিখবো, আপনারা লিখবেন, খেয়াল করবেন এবং লিখবেন। আচ্ছা, চিনবো কিভাবে কোন নারী কোন ইনি? সাজ্জাদ প্রশ্ন করেছেন। হ্যাঁ, এটা চিনতে হলে গুরুর কাছে আসতে হবে। কোন নারী কোন ক্যাটাগরির, পদ্মিনীকে, শঙ্খিনীকে, হস্তিনীকে, কামিনীকে, এটা চেনার পদ্ধতি আছে। এটা অনলাইনে এই কোর্সে এত দেওয়া যাবে না, এটা সরাসরি গুরুর কাছে আসতে হবে, গুরু ভজন করে তারপরে এই সবক নিতে হবে। ঠিক আছে সাজ্জাদ, চলে আসবেন ইনশাল্লাহ, আপনাকে শিখাই দিব। আচ্ছা দেখেন বানানটি: মন্ত্রী, সঙ্গী, প্রাণী, একাকী, উপকারী। মন্ত্রী, সঙ্গী, প্রাণী, একাকী, উপকারী, বাগ্মী, বাগ্মী, দায়ী, কৃতি, জীবী ইত্যাদি। মন্ত্রী, সঙ্গী, প্রাণী, একাকী, উপকারী, বাগ্মী, দায়ী, কৃতি, জীবী। এই বানানগুলি দেখেন দীর্ঘইকার দিয়ে লিখেছি আমরা। কি দিয়ে লিখেছি? দীর্ঘইকার দিয়ে। ঠিক আছে, মন্ত্রী লিখবেন, মন্ত্রী দীর্ঘইকার।
সঙ্গী দীর্ঘইকার, প্রাণী দীর্ঘইকার, একাকী দীর্ঘইকার, উপকারী, বাগ্মী, দায়ী, কৃতিজীবী দীর্ঘইকার। কিন্তু 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 শোনেন, কিন্তু মন্ত্রিত্ব, মন্ত্রী প্লাস তয় হয়, মন্ত্রীর সাথে যখন তয় হয় প্রত্যয় যুক্ত হবে ইজিক্যাল টু কি, তখন মন্ত্রিত্ব। এখন এইখানে ছাত্র অনেক সময় কনফিউজড হয় যে স্যার মন্ত্রী বানান একবার দেখে দীর্ঘই, আরেকবার দেখে হ্রস্বই, না মন্ত্রী বানান দীর্ঘই, কিন্তু যখন মন্ত্রিত্ব তখন কি, তখন হ্রস্বই। বুঝতে পারলেন যে মিস্টার এক্স একজন মন্ত্রী, তাহলে দীর্ঘইকার, মিস্টার এক্স একজন মন্ত্রী, মিস্টার জুয়েল একজন মন্ত্রী, তাহলে দীর্ঘইকার। কিন্তু মিস্টার জুয়েলের মন্ত্রিত্ব চলে গেছে বা মিস্টার জুয়েলকে মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করা হয়েছে, যখন মন্ত্রিত্ব তখন হ্রস্বই। সঙ্গী দীর্ঘইকার, সঙ্গীত, সে আমার সঙ্গী, আমরা আমার সঙ্গী, কিন্তু আমার সঙ্গিনী বড়ই চালাক, আমার সঙ্গিনী বড়ই চালাক। এই যে সঙ্গিনী, যেই আপনি নি লাগালেন অমনি দীর্ঘইকারটা কি হবে, হ্রস্বইকার হয়ে যাবে। প্রাণী দীর্ঘইকার, গরু একটা নিরীহ প্রাণী, গরু একটি নিরীহ প্রাণী দীর্ঘইকার, কিন্তু জুয়েল একজন নিরীহ প্রাণীবিদ। এই যে প্রাণীর পরে আপনি বিদ লাগালেন, প্রাণীর পরে বিদ্যা লাগালেন, প্রাণীর পরে জ লাগালেন, প্রাণীজ আমি শব্দের দিয়ে খুবই দরকার, প্রাণীজ আমি শব্দের দিয়ে, তাহলে প্রাণীর পরে যে আপনি জ প্রত্যয় যুক্ত করলেন, আর এটা হলো না, এবার রস্বই করতে হবে। প্রাণী তত্ত্ব, প্রাণীবিদ, প্রাণী বিদ্যা, প্রাণী বিজ্ঞান, প্রাণীজ, দীর্ঘইকার আর দেওয়া যাবে না, শুধু লিখবেন প্রাণী। তাহলে কি না, প্রধানমন্ত্রী তো গাধা, দেখ কত বড় গাধা, মন্ত্রী কি তুই পরে লাগিয়েছিস প্রধান, আয় গাধা, শাকিলা খান, শাকিলা গাধি, শাকিলা খান গাধি, তুই কি মন্ত্রীর পরে লাগিয়েছিস প্রধান, আয় গাধি, তুই তো লাগালি কোথায়, সামনে গাধি, আমরা বলেছি কোথায় লাগাতে হবে, পিছনে গাধি। যদি দীর্ঘইকার যুক্ত বানালে পিছনে লাগাই আমরা, সামনে লাগালে কেমনে আমি দীর্ঘইকারকে হ্রস্বইকার করবো, বুঝেছিস, নারো বকা খাবি। প্রধানমন্ত্রী, উপমন্ত্রী, পাতিমন্ত্রী, সহকারী মন্ত্রী, হবু মন্ত্রী, তাতে তো আমার দীর্ঘই হ্রস্বই হবে না রে গাধি, কখন হবে, দীর্ঘইকারের পিছনে, দীর্ঘইকারের কি পিছনে, বুঝেছিস, নারো বকা খাবি। উপকারীর আগে যদি বসান পাতি উপকারী, খুব উপকারী, অল্প উপকারী, বহু উপকারী, তাহলে কি দীর্ঘইকার হ্রস্বই হবে গাধি, কখন হবে, যখন উপকারিতা, দীর্ঘইকার যুক্ত বানানের পিছনে যদি আরো কোনো প্রত্যয় বা শব্দাংশ যুক্ত হয়, দীর্ঘইকার যুক্ত বানানের কোথায়, পিছনে যদি প্রত্যয় যুক্ত হয়, তাহলে দীর্ঘইকার হ্রস্বইকারে পরিণত হবে, সামনে হলে না, কোথায়, পিছনে হলে। তাহলে উপকারী দীর্ঘইকার, উপকারী, জুয়েল কিবরিয়া একটা উপকারী প্রাণী, তাহলে দীর্ঘইকার, কিন্তু জুয়েল কিবরিয়ার উপকারিতা অনেক। একাকী দীর্ঘইকার, একাকী, আজ আমি বড় একাকী, কিন্তু একাকিত্ব আমার আর ভালো লাগছে না, একাকিত্ব আমার আর ভালো লাগছে না। চণ্ডী মঙ্গল কাব্যে আছে, আসছিলাম একাকিনী বসিয়া কাননে, আনিয়াছি তোর স্বামী বান্দি নিজ গুণে। ফুল্লরা কে বলছে দেবী, আসছিলাম একাকিনী বসিয়া কাননে, আনিয়াছি তোর স্বামী বান্দি নিজ গুণে। একাকিনী যখন লিখবেন, তাহলে যে নি যখনই যুক্ত করলেন নি, তখন হয়ে গেল কি হ্রস্ব। এই যে বাগ্মী, বঙ্গবন্ধু ছিলেন অসাধারণ বাগ্মী, শেরে বাংলায় কি ফজলুল হক ছিলেন অসাধারণ বাগ্মী। বাগ্মী মানে কি, আবার প্রশ্ন করবেন, ভয় ভয় আবার করছে না, বাগ্মী মানে যে বক্তৃতা দানে পটু, যে বক্তৃতা দানে পটু তাকে বলা হয় বাগ্মী, দীর্ঘইকার। কিন্তু বঙ্গবন্ধুর বাগ্মীটা ছিল অসাধারণ, বঙ্গবন্ধুর বাগ্মীটা ছিল অসাধারণ, তখন আর দীর্ঘই না, ভুল দীর্ঘই, তখন কি দায়ী দীর্ঘইকার, দায়ী, তুমি এই কাজের জন্য দায়ী,
কিন্তু তোমাকে এই কাজের দায়িত্ব নিতে হবে। দায়ী প্লাস তয়বয়ে, যেই তয়বয়ে যুক্ত হলো অমনি দীর্ঘিকার রস্বই। কৃতি দীর্ঘইকার কৃতি, কিন্তু কৃতিত্ব, কৃতিত্ব কৃতির পরে তয়বয় কিন্তু রস্বইকার। জীবী দীর্ঘইকার কিন্তু জীবিত, জীবী দীর্ঘইকার কিন্তু জীবিকা, হবে এরকম না, দীর্ঘই রস্বই হয়ে যাবে। এখন এই যে শাকিলা কাঁদি শোন, বকা খাইতেছে সাবার, দেখ দুটোই কি রস্বই হবে? দুটো রস্বই না, কোনটা চেঞ্জ হবে? শুধু শেষেরটা, শুধু কি শেষের দীর্ঘ, এটা ক্লিয়ার? অর্থাৎ এখানে দুটো দীর্ঘ আছে, সবগুলোই চেঞ্জ হয়ে যাবে না, দীর্ঘিকার একাধিক থাকলেও থাকতে পারে, চেঞ্জ হবে কোনটা? শুধু শেষের দীর্ঘিকার। ঠিক আছে, তাহলে জি বি তো জি বি, একটা দীর্ঘই থাকলে তো শেষেরটা চেঞ্জ হলো, একাধিক দীর্ঘই থাকলে আগের গুলো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধু পিছনেরটা। ঠিক আছে, জি স্থায়ী, একটু ভাই লিখেছেন, ভালো একটা লিখেছেন, স্থায়ী দীর্ঘইকার, কিন্তু স্থায়িত্ব তখন দীর্ঘইকার, স্থায়িত্ব কি রস্বইকার। স্থায়ী দীর্ঘইকার, দায়ী দীর্ঘইকার, বাহী দীর্ঘইকার, বাহী, দেখেন বাহী দীর্ঘইকার, কিন্তু যখন বাহিনী লিখবেন বাহিনী, তখন কি দীর্ঘইকার থাকবে? বাহিনী হবে এমন মানে যখনই নি লাগালেন অমনি দীর্ঘইকার কি রস্বইকার। কিংবা বাহির পরে আপনি ত লাগাবেন, ত বাহিত আছে না, পানি বাহিত, বায়ু বাহিত, প্রাণী বাহিত আছে, প্রাণী বিজ্ঞানের স্টুডেন্ট, পরাগায়ন, বায়ু বাহিত পরাগায়ন, প্রাণী বাহিত পরাগায়ন, পানি বাহিত পরাগায়ন আছে না, এটা যে বাহির করে যখন ত লাগাবেন তখন বাহিত কি এমন হবে, তখন দীর্ঘইটা রস্বই। বোঝা গেছে? পরিবেশটা সুন্দর না? পরিবেশকে মাঝে মাঝে গরম করে দেন, আগেই গরম করে দেন, বোঝানো শুরুই করি না আগে গরম করে দেন, নিজে গরম হয়ে যান, হবে না। আমাকে স্পেস দিবেন, আমি শিখাইনি। দেখেন ভালো করে মনোযোগ দেন, আরো একটু অতি গুরুত্বপূর্ণ নিয়ম করাবো। আজকে 11টা পর্যন্ত ক্লাস নেব, আর ক্ষমা করবেন পরীক্ষাটা আজকে নিতে পারবো না, আমি খুব জরুরি একটা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম 2 দিন ধরে। ইভেন আজকে রাত আপনাদের যে দেরি করলাম এটার পিছনে একটা কারণ ছিল, আমি 8টা থেকে একটা অনলাইন প্রোগ্রামে ছিলাম, একটা আলোচনা অনুষ্ঠানে ছিলাম, একটু উপস্থাপনা করছিলাম, তো প্রশ্নটা রেডি করতে ভালো মতো পারিনি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আগামী কাল ক্লাস নিতে চাচ্ছি, যদি আপনাদের আপত্তি না থাকে। আপনারা অনেকে চেয়েছিলেন যে একটু ক্লাসটা ঘন ঘন নেই। আগামীকাল রাত 9:30টায় ক্লাস, আগামীকাল রাত 9:30টায় ক্লাস আবার, ঠিক আছে? এবং পরীক্ষা নিব আগামীকাল কোন টপিকের উপরে? বাক্য প্রকরণ। গতদিন যেটা শেষ করেছি, আজকে নিতে চেয়েছিলাম, আজকে বাক্য প্রকরণের পরীক্ষা নিতে চেয়েছিলাম, কিন্তু নিতে পারছি না। বাক্য প্রকরণের পরীক্ষা কবে নিব? আগামীকাল ক্লাস হবে, অতিরিক্ত ক্লাস, শিডিউল নাই, তবু ক্লাস নেব। আগামীকাল মঙ্গলবার রাত 9:30, আমি নোটিশ যদিও দিব, তবু যারা ক্লাস করছেন তারা শুনে নেন। আগামীকাল রাত 9:30 ক্লাস নেব, 11টায় পরীক্ষা নেব। পরীক্ষাটা কিসে নিব? গতদিন যে ক্লাসটা শেষ করেছে বাক্য প্রকরণ। ধন্যবাদ। আচ্ছা, এক অতি গুরুত্বপূর্ণ নিয়ম এখন করাবো। জি, দ্বন্দ্বী। পার্থ না হাবিবুর রহমান প্রশ্ন করেছেন, স্যার দ্বন্দ্বী কি হবে? দ্বন্দ্বী ভাই দীর্ঘইকার, ভাই দ্বন্দ্বী। এই যে হাবিবুর রহমান ভাইয়া, প্রতিদ্বন্দ্বী ভাইয়া, দীর্ঘইকার, প্রতিদ্বন্দ্বী দীর্ঘইকার ভাইয়া, সে আমার প্রতিদ্বন্দ্বী, আমি তার প্রতিদ্বন্দ্বী, দীর্ঘইকার ভাইয়া, কিন্তু তার সাথে আমার প্রতিদ্বন্দ্বী তার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা, এই যে যেই তা লাগালাম আমার অমনি সর্বনাশ হয়ে গেল, তখন দীর্ঘইকার। প্রতিদ্বন্দ্বী পর্যন্ত দীর্ঘইকার ঠিক আছে, সে আমার প্রতিদ্বন্দ্বী, আমি তার প্রতিদ্বন্দ্বী, আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী, দীর্ঘইকার। কিন্তু তার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা, ভারত পাকিস্তানের মাঝে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতা যেইটা তা লাগালেন অমনি দীর্ঘইকার কি রস্বইকার হয়ে গেল। জি, ওকে, ধন্যবাদ। এখন লিখবেন একটি শব্দ, লেখেন এখন তো একটি শব্দ হলো এক, একটি শব্দ হলো একতা, একটি শব্দ হলো ঐক্য, আর একটি শব্দ ঐক্যতা।
একটি হলো ক, একটি খ, একটি গ, একটি ঘ। আমি চারটি শব্দ লিখেছি। এক, একতা, ঐক্য, ঐক্যতা। কোনটি শুদ্ধ? আমি প্রশ্ন করেছি চারটি অপশন দিয়ে, কোনটি শুদ্ধ? না আব্দুল হাসিব, লেখা লাগবে না বাবা। বই আছে, যাদের বই আছে লেখা লাগবে না। যে আমার বই এইভাবে দেওয়া আছে, লেখা লাগবে না। আমি চারটি অপশন দিয়েছি, দেখেন শিক্ষার্থী বন্ধুরা। কয় দিয়েছি এক, ক্ষয় দিয়েছি একতা, গয়ে দিয়েছি ঐক্য, ঘয়ে দিয়েছি ঐক্যতা। সঠিক উত্তর কি হবে বলেন? ক নাকি খ নাকি গ নাকি ঘ? কোনটি শুদ্ধ? আমি প্রশ্ন করেছি কোনটি শুদ্ধ। আমি চারটি অপশন দিয়েছি, ক, খ, গ, ঘ। কোনটি শুদ্ধ? আচ্ছা ধন্যবাদ। জি থেমে যান, আমি পেয়েছি উত্তর। আর দিতে হবে না, থেমে যান। আসলে কোনটি শুদ্ধ এটি একটি ভুল প্রশ্ন। আমি প্রশ্নটা করেছি ভুল। এই অপশন দিলে প্রশ্ন করতে হবে কোনটি অশুদ্ধ। কারণ এটি শুদ্ধ, এটি শুদ্ধ, এটি শুদ্ধ, এটা অশুদ্ধ। আমি যদি বলি কোনটি শুদ্ধ, তার উত্তর হবে ক, খ, গ, তিনটাই শুদ্ধ। আসলে আমার এই অপশনে প্রশ্ন করতে হবে কোনটি অশুদ্ধ। এই ঐক্য তো অশুদ্ধ। এক, একতা, ঐক্য ঠিক আছে। যে চার নম্বরটা ভুল।